তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ বলেন, আর রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ করো, এটা তোমার জন্য এক অতিরিক্ত কর্তব্য। শীঘ্রই তোমার রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। সূরা বানী ইসরাইল আয়াত ৭৯। তাহাজ্জুদ এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল, আর আমাদের জন্য নফল। তো আপনি যদি তাহাজ্জুদ পড়েন তাহলে এটা আপনাকে কেমন করে তুলবে? এটা আপনাকে অনেকটা মর্যাদাবান করে তুলবে। কেননা তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসে আর ডাকতে থাকে, কে ক্ষমা চাইবা চাও, কে কি চাইবা চাও, আমি সব দিয়ে দেব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? তিনি বলছিলেন, না আমিও না, তবে সেই দিন আল্লাহর দয়া, রহমত, ভালোবাসা আমাকে চারদিক থেকে ঘিরে রাখবে। তো আপনি চাইলে তাহাজ্জুদ পড়তে পারেন। কেননা ওই যে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আপনার জান্নাতে যেতে হলে আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ না। তো তাহলে এখন আমাদের খুঁজতে হবে যে কি কি কাজ করলে আল্লাহ খুশি হয়। এর ভিতর অন্যতম তাহাজ্জুদ। হ্যাঁ, এটা অনেক মর্যাদাপূর্ণ ইবাদত। আপনি চাইলে করতে পারেন। আর এটা আপনার জন্য সহজ করে দিতে পারি, সেটা হলো, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাতের শেষ তৃতীয়াংশের শেষ রাতে, তো শেষ রাতে এটা, শেষ রাত মানে এই না যে আপনার ২টা-৩টার সময় উঠতে হবে। আপনি একটা ইসলামিক অ্যাপ ডাউনলোড করবেন, এরপর ওই জায়গায় দেখবেন যে কতটুকু সময় ফজরের ওয়াক্ত শুরু হয়। তো ওইটা ২-৩ মিনিট আগেই পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে। তো আপনি ওইটার ২০ মিনিট ৩০ মিনিট আগে উঠলেই কিন্তু হয়। আপনার কষ্টও হয় না, তাহাজ্জুদও পড়া হয়, এদিকে ফরজ নামাজও একসাথে পড়া হয়। তো চাইলে এটা করতে পারেন। আর অনেকে হয়তো এরকমটা ইচ্ছা থাকতে পারে যে আমার তাহাজ্জুদ পড়ার ইচ্ছা কিন্তু পারি না। তো আপনি যদি পড়তে পারেন তো পড়বেন। আর না পড়তে পারলে, পড়ার ইচ্ছা থাকলে আপনি এশার নামাজের সময় নামাজ শেষে সম্পূর্ণটা, এরপর ২ রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়বেন। এটা তাহাজ্জুদের মতো ওরকম মর্যাদাপূর্ণ হবে না, কিন্তু তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে। কিন্তু ওই যে আল্লাহর সাথে কথা বলাটা ওরকম হবে না যে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে তার সাথে কথা বলা, এরকমটা হবে না, কিন্তু তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে। আর যারা পড়তে পারেন না তাদের জন্য বলতেছি, এটা কোনো সমস্যা না। যেহেতু নফল ইবাদত, আপনি না করতে পারলে সমস্যা না, করলে ভালো, না করলে সমস্যা নেই, পাপ নাই। আর একটা মানুষ আল্লাহর কাছে মর্যাদাবান হয় কেন জানেন? যদি সে আল্লাহর ভয়ে ভীত থাকে, পাপ কাজ থেকে বের হয়ে আসে, যতটুকু সম্ভব নেক আমল করে, এটাই তাকে আল্লাহর কাছে মর্যাদাবান করে তোলে। কেউ ২০ বার হজ করেছে, কেউ অনেক কিছু করেছে, এইটা আল্লাহর কাছে মর্যাদাবান করে তোলে না। কেননা আল্লাহ তাকে সামর্থ্য দিচ্ছে, সে করতেই হবে, বাধ্যতামূলক সে করছে, তো এটা তাকে কী করে মর্যাদাপূর্ণ করবে? একজনের সামর্থ্য নাই, সে করতে পারে নাই, তার মর্যাদা আর ওই যে ২০ বার হজ করছে তার মর্যাদা একই কিন্তু, কারণ আল্লাহ একে দিছে, একে দেয় নাই। তো আপনি যদি না পড়তে পারেন তাহলে কোনো সমস্যা নেই। আবার মানে ভাইবেন না যে না পড়তে পারলে মনে হয় আল্লাহ খুশি থাকবে না, এটা ওটা, না না না, এমনটা না। ওই যে আপনি পাপ কাজ থেকে বের হয়ে আসছেন, আল্লাহর ভয়ে আপনি ভীত, আপনি আল্লাহকে ভয় করেন, তার ভয়ে যতটুকু সম্ভব প্রয়োগ করেন, এটাই আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদাবান করে তোলে। আর আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় আমল হলো যে আমলটা অল্প হলেও প্রতিদিন করা হয়। মানে আপনি একটা আমল প্রতিদিন করেন, এই মনে করেন প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন, সন্ধ্যার পরে সূরা ওয়াকিয়া, রাতে সূরা মুলুক। এটা যদি প্রতিদিন করেন, এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আমল করবেন। আর আপনার যে অনেক বেশি করতে হবে না, এমনটাও না। আর তাহাজ্জুদ পড়তে পারলে পড়বেন, না পড়লে সমস্যা নেই, কিচ্ছু হবে না না পড়তে পারলে। কেউ আপনাকে এর জন্য জিজ্ঞেস করবে না, আল্লাহ জিজ্ঞেস করবে না যে তাহাজ্জুদ কেন পড়ো নাই। আল্লাহ এটা জিজ্ঞেস করে ফরজ নামাজ সম্পর্কে। হ্যাঁ, তো পড়তে পারলে পড়বেন, না পড়লে সমস্যা নেই। আবার কষ্ট নিয়েন না যে আমি পড়তে পারি না তাহাজ্জুদ, আমি মনে হয় আল্লাহর প্রিয় না, না না না। হ্যাঁ, পড়তে পারলে পড়বেন, আর না পড়তে পারলে সমস্যা নেই।